আসসালামু আলাইকুম। হ্যালো সেকেন্ড ইয়ার, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের ক্লাসটা নিতে পারিনি, ইভেন তোমাদেরকে জানাতেও পারিনি, কারণ নেটের লাইনের ওই যে পাশে খোঁড়াখুড়ি করছে। তো ওই নেটের লাইনের তোমার ইয়ে দিয়ে কি বলে এক্সক্যাভেটর দিয়ে খোঁড়াখুড়ি করছে, তো ওপর দিয়ে ইয়ে করতে গিয়ে ওই নেটের তারটা সব ছিঁড়ে ফেলছে। তো অনেকগুলি তার ছিল, এটা ইয়ে করতে করতে মনে করো এই রাত্রি প্রায় 9টা 10টা বেজে গেছে। যার জন্য একটু সমস্যা হয়েছিল এবং আমি তোমাদেরকে জানাতেও পারিনি, কারণ ওই দিকটাতে ব্যস্ত ছিল, আমার মাথায় কাজ করেনি যাচ্ছে মোবাইল দিয়ে জানাই দেই। এমনি তো আমি তো জানাই দেই মোবাইল দিয়ে বা ইয়ে করে, কিন্তু আজকে মনেই ছিল না। তো যাই হোক, সেজন্য সরি। আর তোমাদেরকে আমি ওই ক্লাসের ব্যাকআপ হিসাবে এই যে ভিডিওটা করে দিচ্ছি, এবং ভিডিওটাও ক্লাসে যেটা করাইতাম আর কি আজকে সেটা নিয়েই। দেখো, এখানে আমরা যদি আমাদের অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর কোশ্চেনটা দেখি, গত দিনে আমরা পার্ট বি এর রাইটিং অংশটা, যেটা রাইটিং 2, এটা করেছিলাম যে হোয়াট উড বি দ্য ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল। এটা আমরা 90 নম্বর ক্লাসে করেছিলাম। আজকে 91 নম্বর ক্লাসে করব রাইট এ টপিক সেন্টেন্স ফর এ প্যারাগ্রাফ অন দ্য টপিক চাইল্ড লেবার। এখন এখানে চাইল্ড লেবার না, আমরা অন্য কোনো একটা টপিক নিব এবং সেই টপিকের উপরে হচ্ছে আমরা একটা ইয়ে লেখার চেষ্টা করব, ওই কি বলে টপিক সেন্টেন্স। আচ্ছা, এখন এখানে কথা হলো একটা, সেটা হলো তোমরা একটু মার্কসের দিকে খেয়াল করবা। যেমন 4 × 2 = 8, মানে দুইটা প্রশ্ন লিখলে তোমরা 4 × 4 = 8 মার্ক পাবা। এখন 4 মার্কের ক্ষেত্রে অনেক টিচারের ক্ষেত্রে হয় যে একটু বড় করে লিখবে না, ব্যাপারটা এরকম কথা আসে আর কি। অনেকে বলতে পারে একটু বড় করে লিখবে না। তো এইটা যেমন বড় করা যায়, গতদিন আমরা দেখলাম, কিন্তু টপিক সেন্টেন্সের এইটা আসলে খুব একটা বড় করা যায় না, এটা 1-2 লাইনের মধ্যে শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক টিচার হতে পারে এরকম যে এত কম মার্কস লিখছে, এত কম লিখছে, মার্কস দিব না। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবসময় এই প্রশ্নটাকে অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, যেমন এই প্রশ্নটা যদিও খুবই ইজি, আমি এখনই যখন দেখাবো তোমাদেরকে তোমরা বুঝতে পারবা যে এটা খুবই ইজি। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো যে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবো যদি এদিকে কমন পড়ে। যেমন রাইট দ্য ডেফিনেশন অফ প্লেজারিজম যেটা রয়েছে, এরকম যে প্রশ্নগুলো যদি আসে, ডেফিনেশন বা এগুলো যেটা তুমি একটু হাফ পাতা লিখতে পারবা, এরকমটা যদি আসে তখন তোমরা সেটা দেওয়ার চেষ্টা করবা এবং এটা তখন স্ক্যাপ করতে চাবা। আর যখন দেখছো এদিকে কমন পড়েনি, তখন তুমি এটা লিখবা, মানে বিপদের সঙ্গে আর কি। তো বিপদের সঙ্গীটার ক্ষেত্রে আমরা ধরো, চলো আমরা এটা একটু প্র্যাকটিস করি। এটা তোমরাও বিভিন্ন টপিকের উপরে প্র্যাকটিস করবে, তোমাদের বইতে রয়েছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এর যে প্রফেসর জহুরুল ইসলামের যে বই ফ্রেন্ডস বুক কর্নারে, সেখানে অনেক রয়েছে আর কি। তো আমরা চলো দেখি যে যদি এটা আমাদের পরীক্ষায় চলে আসে এরকমের প্রশ্ন, তাহলে আমরা কি করব। ধরো আমাদের এটা প্রশ্ন আসলো যে রাইট রাইট এ টপিক of the write a topic sentence on the following টপিক দিয়ে, হয়তো এখানে একটা টপিক দিয়ে দিল যে উইমেন এম্পাওয়ারমেন্ট। আমি বানানটা খালি ভুল করি, উইমেন এম্পাওয়ারমেন্ট মানে মহিলাদেরকে শক্তিশালী করা আর কি, মেইন স্ট্রিমে নিয়ে আসা। উইমেন এম্পাওয়ারমেন্ট, এইটা নিয়ে আমাদেরকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। রাইট এ টপিক সেন্টেন্স ফর অন আর কি। এটা মানে আমরা টপিক সেন্টেন্স কিসে থাকে, টপিক সেন্টেন্স হচ্ছে প্যারাগ্রাফে থাকে, তাহলে টপিক সেন্টেন্স ফর ফর দিতে পারি, ফর এ প্যারাগ্রাফ। ধরো এই এই প্রশ্নটার আমরা লিখবো, এটার টপিক সেন্টেন্স লিখবো। এখন টপিক সেন্টেন্স কি এটা তো আমরা জানি যে এমন একটা ওয়ার্ড। এখন আমরা যখন ওই যে বললাম না যে একটু যখন বড় করতে হবে, তখন বড় করতে গেলে কি লিখবা, কিভাবে বড় করবা, নইলে তো বড় করার মানে সমস্যা। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে ধরো আচ্ছা, আমি এইখানে আরো একটা সহজ টপিক দেই বোঝানোর জন্য আর কি। মোবাইল ফোন, মোবাইল ফোন অথবা ফেসবুক টেসবুক যাই হোক না কেন, ধরো এরকম একটা টপিক দেওয়া থাকলো। তখন তোমরা এটা ইয়ে লিখছো যে অ্যান্সার, যেহেতু এটা বড় করা লাগবে কিছুটা, তো সেহেতু কি করবা, সেহেতু শুরুতে যেটা করবা যে হোয়াট ইজ টপিক সেন্টেন্স, এটার একটা অ্যান্সার দাও। তাহলে টপিক সেন্টেন্সের অ্যান্সারটা কি হবে, যে টপিক সেন্টেন্স কি, এবং বা টপিক সেন্টেন্স কাকে বলে, টপিক সেন্টেন্সের যে ইয়েটা আর কি, কি বলে
হচ্ছে ডেফিনেশনটা সেটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবা যে কিছুটা বড় হয়েছে। তাহলে আমরা যদি এখানে এভাবে লিখি যে টপিক সেন্টেন্সের ক্ষেত্রে যে টপিক সেন্টেন্স is crucial element of a paragraph. It is a part that convey অথবা that identify, এরকম করে আমরা লিখতে পারি, that convey about the topic, convey about the topic বা টপিক সম্পর্কে বলে থাকে। a reader can be familiar with the topic by the topic sentence without a topic sentence a paragraph remains unfulfilled থেকে যায় আর কি। এটা যদি আমরা কোনো টপিক সেন্টেন্স না লিখি তাহলে এটা আনফুলফিল থেকে গেল, and it's not completed. It is not a complete paragraph. এবার আসো, এটা গেল। এবার আমরা এটা লেখার পরে আমরা এবার ওই প্রশ্নটার উপরের অ্যানসারটা লিখব। অ্যানসারটা মোবাইল ফোনের যে এখানে আমরা শুরু করব এইভাবে, here the topic sentence on the topic sentence for a paragraph on the topic মোবাইল ফোন ক্যান বি হতে পারে অথবা মেবি, যেটা ধরো ক্যান বি দিয়ে এখানে দিলা যে মোবাইল ফোন is one of the most influential invention of the modern science. modern আইটা এনটা ছুটে গেছে, ইনভেনশন TION ইনভেনশন, ইনফ্লুয়েন্সিয়াল আচ্ছা TIL হবে। তো ইনফ্লুয়েন্সিয়াল ইনভেনশন অফ দ্য মডার্ন সায়েন্স, এইটুকু দিলেই হবে। মানে একটা কথা যে তুমি এইখানে পরিচয় করাই দিলা, এই সেন্টেন্সটা দিয়ে তুমি পরিচয় করা দিচ্ছ যে আসলে হচ্ছে জিনিসটা কি, মোবাইল ফোন জিনিসটা কি। হ্যাঁ, তারপরে এখানে বলতে পারো আরেকটু সেন্টেন্স, ইট ইজ মোস্ট ইউজফুল gadget in our modern life অথবা in our life, এটুকু দিলা। বাট এখানে যেহেতু মানে একটা সেন্টেন্স লিখলেই হবে, দুইটা লেখার দরকার নেই, তো একটাই লিখো আর কি। বা তো তোমরা এখানে এটাকেও যদি ইয়ে করো যে এটাও কিন্তু হতে পারে, এইভাবেও কিন্তু টপিক সেন্টেন্স হতে পারে। মোবাইল ফোন ইজ দ্য মোস্ট ইউজফুল গ্যাজেট ইন আওয়ার লাইফ, এটাও হতে পারে। ইন আওয়ার ধরো মডার্ন দিলা, তো এটাও একটা টপিক সেন্টেন্স, এটাও একটা টপিক সেন্টেন্স। তো এইভাবে লিখতে পারো। তো যে কোনো একটা লিখবা, আমরা এইভাবে এক লাইনে একটাই দিয়ে রাখি।
লিখে এবার এইখানে তুমি হয়তো এরকম একটা ইয়ে দিয়ে রাখলা যাতে করে টিচার বুঝতে পারে যে এটা টপিক সেন্টেন্স। এরপরে তুমি এবার এখানে লেখো যে কেন এটা টপিক সেন্টেন্স, কি করছে এটা প্রমাণ করার চেষ্টা করো, বা টপিক সেন্টেন্স কোথায় থাকে কিভাবে থাকে। আমরা এখানে উল্লেখ করতে পারি এ টপিক সেন্টেন্স usually is placed, টপিক সেন্টেন্সকে রাখা হয় at the first line, second line or even in the third line of a paragraph। এটা এইভাবে দিতে পারো যে এখানে কোথায় থাকে এটা লিখে দিলা, এরপরে বললা যে এখানে কেন এটা আর কি। this topic sentence is the above line, বলো যে টপিক সেন্টেন্সের উপরের এটা কারণ, অথবা আমরা এখানে বলতে পারি in this topic sentence the reader can get a clear idea about the subject of a paragraph that they are going to go through মানে কিন্তু পড়া, হ্যাঁ, go through মানে হচ্ছে পড়া, তুমি এইভাবে দিতে পারো। আচ্ছা, তো এইভাবে আর কি তুমি লিখতে পারো যে এটা হচ্ছে তোমার মেইন কথা। তুমি যদি পরীক্ষার খাতায় লিখতে তাহলে 2 লাইনেই শেষ হয়ে যেত, এখন এই 2 লাইনেই যদি তুমি শেষ করে দিতা তখন কিন্তু টিচার বলতো ছোট হয়ে গেল, বাট এটা লিখলে এখন তোমার হাফ পৃষ্ঠা লেখা হয়ে যাবে। তো এটাই ছিল আমার আজকের এই ক্লাসের ইয়েটা, যে তোমরা এইভাবে লেখার চেষ্টা করো। এইভাবে তোমরা যত হচ্ছে টপিক, যে ধরনের টপিকই আসে না কেন সেটাকে WH হোয়াট দিয়ে কোশ্চেন করবা, হ্যাঁ, হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করে সেই কোশ্চেনের অ্যান্সারটা দিবা, তাহলেই হয়ে গেল হচ্ছে তোমার টপিক সেন্টেন্স। এবং টপিক সেন্টেন্স বিভিন্ন জায়গায় ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন অথবা থার্ড লাইনেও থাকতে পারে, এবং এইভাবে যদি লিখতে পারো তাহলে আশা করি একটা ভালো মার্কস পেয়ে যাবা। তো তোমরা প্র্যাকটিস করো এটা, বেশ কয়েকটা টপিকের উপর। এখানে আরও অনেক টপিক দিতে পারো, যেমন ধরো তোমরা এখানে দিলা হয়তো ইয়োর ফেভারিট পোয়েট, তারপরে ভ্যালু অফ টাইম, তারপরে ফিমেল এডুকেশন, তারপরে ধরো ইন্টারনেট, ফেসবুক, ইমেইল, তারপরে প্রাইস হাইক, এরকম অনেক কিছুই দিতে পারো। এরপরে আরও দিতে পারো যে ভিলেজ মার্কেট, বুক ফেয়ার, মানে প্যারাগ্রাফ যত টপিকের হয়ে থাকে, তোমরা এই যাবৎকালে জীবনে যত প্যারাগ্রাফ পড়েছো সে যে কোনো প্যারাগ্রাফের উপরে হয়তো একটা টপিক এনে তোমাকে লিখতে হতে পারে। তো তুমি সেভাবে একটু পড়াশোনা 10-12টা প্যারাগ্রাফ এমনিতে পড়ে যাও, দেখবা তারপরে যেটাই আসছে তুমি বানিয়ে লিখতে পারবা। তো আশা করি এই ক্লাসটা তোমাদের একটু উপকারে আসবে এবং তোমরা হচ্ছে এটা নিয়ে প্র্যাকটিসও করবে। যদি এটা পরীক্ষায় আসে তাহলে এইভাবে লিখো, একটু বড় হবে আর কি তাহলে। আর যদি বিকল্প থাকে তাহলে এটার অ্যান্সার করার দরকার নেই, আর বিকল্প যখন থাকবে না তখন এটার অ্যান্সার করবা। সো ঠিক আছে, আজকে পর্যন্তই। আমি দেখি একটু পরে আরেকটা ভিডিও দেয়া যায় কিনা, আর নেক্সটে গিয়ে আমরা নেক্সট ক্লাসটা আবার লাইভ করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।